বহু জায়গা থেকে খবর পাচ্ছি যে দুর্গাপুজোর জন্য যে 85,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দান করার ব্যবস্থা করেছিলেন সেটা তারা প্রত্যাখ্যান করার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ ইতিমধ্যে প্রত্যাখ্যান করব বলে তাদের নিজস্ব কমিটির মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। প্রকাশ্যে কেউ জানাচ্ছেন, কেউ জানাচ্ছেন না, সংবাদ মাধ্যমে একটা একটা করে বেরোচ্ছে এবং সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে। আমার প্রশ্ন, আরজিকর প্রেক্ষিতে সমস্ত ক্লাবগুলো, সমস্ত পুজো কমিটিগুলো একটা সিদ্ধান্ত একবার নিন না যে ওই টাকাটা আমরা নেব না। সিদ্ধাটা একটু সোজা করে, একদম সোজা করে দাঁড়িয়ে 85,000 টাকা না নিলে কি আপনাদের পুজো হবে না? আমি বলছি সেই এলাকার অর্থবান লোকেরা দরকার একটু অর্থ সাহায্য করুন বেশি করে পুজো কমিটিগুলোকে। একবার না দিয়ে সরকারকে বোঝান না যে এ রাজ্যে সিদ্ধারা কম পড়েনি, এই রাজ্যে সিদ্ধারা বিক্রি হয়নি। দেখুন, একটা 85,000 টাকা নেওয়া নেওয়ার তফাৎটা কোথায় আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে বোঝাই। ইতিমধ্যে একাধিক সংস্থা কিন্তু তারা সংবাদ মাধ্যমে বেরোচ্ছে, সে রিপোর্টগুলো আমরা দেখছি যে তারা ইতিমধ্যে কমিটি মিটিং করে ডিসিশন নিয়েছে ওই 85,000 আমি নেব না। কেন? অন প্রোটেস্ট। আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, প্রশ্নটা হলো আরজিকর কাণ্ডে যে মেয়েটি মারা গেছে সে মেয়েটিকে কি সরকার খুন করেছে? না। আবার হ্যাঁ, সরকারই খুন করেছে। কেন খুন করেছে? তার কারণ তাকে প্রোটেকশন দিতে পারেনি। তিনি সরকারি ডাক্তার, সরকারি হসপিটালে সাধারণ মানুষের চিকিৎসা হয়, সেই সাধারণ মানুষের চিকিৎসার জন্য একজন মহিলা ডাক্তার, অত্যন্ত উজ্জ্বলা একজন কোয়ালিফাইড ডাক্তার, সেই ডাক্তার তিনি রাত্রিতে ডিউটি করছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় তাকে নির্মমভাবে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে এবং তাকে প্রোটেকশন দেওয়ার কাজটা ছিল সরকারের, সেই কাজটা সরকার করেনি। সেই প্রোটেকশনটা দেওয়ার কথা ছিল বিনীত গোয়েলের পুলিশের, সেই কাজটা তারা করেনি। ওই যে সিভিক ভলেন্টিয়ার যে কাজটি, সেই সিভিক ভলেন্টিয়ার যে মাইনেটা পায়, যদি সেই অভিযুক্ত হয় সেই মাইনেটা সরকারের কাছ থেকে পায়। সেই সিভিক ভলেন্টিয়ারকে ভরণ পোষণ তুষ্টিকরণ করে সমৃদ্ধ করেছে এই সরকার, এই সরকারের পুলিশ, এই সরকারের কলকাতা পুলিশ। তাহলে সরকারের দায়টা এড়াবে কী করে? ফলত আলটিমেটলি সরকার ইজ রেসপন্সিবল ফর দিস মার্ডার অলসো। ডিরেক্ট খুন করেনি, কিন্তু সেই পরিবেশটা তৈরি করে দিয়েছেন যেখানে অভিযুক্ত গিয়ে নির্বিচারে তার উপর অত্যাচার করে তাকে খুনটা করেছেন। এই লজিকটাকে কি আপনি অস্বীকার করতে পারেন আপনি যদি পুজো কমিটির কর্মকর্তা হন? আমি আপনাদের কাছে আজকে এই মেসেজটা নিয়ে এলাম এই কারণে, সরকারকে বোঝানো দরকার, জানেন তো। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, অনেক মানুষ শেষ হয়ে গেছে, নির্বিচারে শেষ হয়ে গেছে বহু মানুষ। একটা নির্বাচনে 54 জন 74 জন মানুষ খুন হয়েছে, দেখেছেন সেই পরিবারগুলো কিভাবে বেঁচে আছে? কেউ আমরা খবর নিই। সেই পরিবারগুলো তো শেষ হয়ে গেছে। সেই পরিবারের কাছে 85,000 কেন, 85 টাকাও সরকার পৌঁছয়নি। কিন্তু প্রশ্নটা হলো পুজো কমিটির কাছে পৌঁছচ্ছে। কেন পৌঁছচ্ছে? পুজো কমিটিগুলোতে আমার ইলেকশন করার একটা মেশিনারি আছে। আমি বলছি যারা প্রত্যাখ্যান করবেন তারা অন্তত এটা সরকারকে বোঝাতে পারবেন যে আমরা আপনার দাসত্ব গ্রহণ করিনি, আমরা সরকারের দাসত্ব গ্রহণ করিনি, আপনার অনুদান ছাড়াও আমরা পুজো করেছি এতদিন, আবারও এই পুজো আমরা আপনাদের অনুদান ছাড়া করব। কিন্তু প্রশ্নটা হলো অধিকাংশ পুজো কমিটি কি সেই সিদ্ধারা সোজাটা দেখাতে পারবেন? দেখানোটা উচিত। হোক, প্রতিমার সাইজ ছোট করে দিন, মণ্ডপের বহর কমিয়ে দিন, অন্যান্য আলো লাইট বন্ধ করে দিন। সমস্ত পুজো কমিটি কোনো না কোনোভাবে প্রতিবাদটা করতে পারেন। ধরুন এই প্রতিবাদে ওই আরজিকরের ওই নির্যাতিতা অত্যাচারিতা যে মহিলা, যে ডাক্তার কন্যা, 31 বছরের উজ্জ্বলা কন্যা যে জীবন থেকে হারিয়ে গেছে, তাঁর স্মরণে আমরা একটি আলোও জ্বালবো না। পারেন না আপনারা করতে? আমি বলছি আপনাদের স্যালুট জানাবো। বিশ্বাস করুন পুজো কমিটির কর্মকর্তা এই সিদ্ধান্তটা কেন নিতে পারবেন না? ধরুন 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 4 কোটি টাকা কলকাতায় বহু পুজোর বাজেট আছে, সেই পুজোর বাজেট 85,000 টাকা ফোরগো করতে পারবে না? গরিব পুজো কমিটিগুলো হয়তো বলবে আমাদের ওই টাকাটা বড় কাজে লাগে। একটা বছর না নিলে অসুবিধাটা কোথায়? ধরুন আপনি বড় পুজো করলেন না, ওই 85,000 টাকার জন্য আপনার প্রতিমা খুব ছোট আকারের কোনো একটা প্রতিমা নিলেন, কোনো ছোটো আকারের মণ্ডপ করলেন, আলো জ্বালালেন না, বাইরে একটা বড় করে ব্যানার ঝুলিয়ে দিন, আরজি করের অত্যাচারিতা নির্যাতিতা মৃত ডাক্তার কন্যার জন্য এটা আমরা ডেডিকেট করলাম এবারের পুজোটা। দেখবেন পাড়ায় আপনার মান মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, ইজ্জতটা বাড়বে। কেন সেই পাড়ায় তো অনেক কন্যা বড় হয়, সেই পাড়ায় কন্যারা 1, 2, 3, 4 করতে করতে মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করে, গ্র্যাজুয়েট করে, পোস্ট গ্র্যাজুয়েশন হয়, কেউ ডাক্তারি পড়তে ভর্তি হয়, কেউ জয়েন্ট পাশ করে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে বড় হয়। সেই পাড়ার কন্যারাও তো বড় হচ্ছে। সেই পাড়ার কন্যাদের ভালোবাসাটা, আবেগটাকে মর্যাদা দেবেন না আপনারা? আমি বলছি পুজো কমিটির কর্মকর্তাদের বলছি, একটু ভেবে দেখবেন। আমি বলছি বলেই আপনারা টুক করে গিয়ে বলে দিলেন আমরা টাকাটা নেব না। না, সরকার আপনার পুজো আটকাতে পারবে না। আমাকে একজন বলেছেন যে আমরা 85,000 টাকা নেব না ভাবছিলাম, কিন্তু
এরপর তো আমাদের ক্লাবের ওপর, আমাদের পুজো কমিটির ওপর অত্যাচার বাড়িয়ে দেবে, পুলিশ অত্যাচার বাড়িয়ে দেবে, জেলা শাসককেও অত্যাচার বাড়িয়ে দেবে। তারপর তারা নিজেরাই বলছেন কি করবে, বড় যে পুজোটা বন্ধ করে দেবে। যদি পুজোটা বন্ধ করে দেয় সেটাও মানুষের কাছে আমরা জানাবো যে আমাদের পুজো করতে দিচ্ছে না, আমাদের পারমিশন দিচ্ছে না। আমি বলছি দিস ইজ দ্য টাইম, বাংলা দেখিয়ে দিক এগিয়ে বাংলা, এটাকেই বলবে এগিয়ে বাংলা। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলার এক কন্যা চলে যাওয়ার পর একটু ভালো করে ভেবে দেখুন তো, সারা ভারতবর্ষের সমস্ত শহরে, ছোট ছোট শহরের প্রতিবাদে মানুষ নেমেছেন। কত মিছিল দেখছি, কত কত সমাবেশ দেখছি, কত ধর্ণা দেখছি। কার জন্য করছে? বাংলার এক কন্যার জন্য করছে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, বোস্টন, ডালাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিবাদীরা, বাঙালিরা নেমেছে। সারা পৃথিবীর শতাধিক দেশে বাঙালি এবং ভারতীয়রা, এমনকি বিদেশিনীরা, তারা পর্যন্ত নেমেছে। সারা পৃথিবীর মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো এটা নিয়ে নিন্দে জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে, ইনক্লুডিং পাকিস্তান। ভারতবর্ষের এই ঘটনা নিয়ে ধিক্কার জানাচ্ছে। কাকে জানাচ্ছে? শুধু হত্যাকে জানাচ্ছে না, এই সরকারকে জানাচ্ছে, যে সরকার এই নির্বিচারে এই অপরাধটা সংগঠিত হতে দিয়েছে। দেখুন, একটু ভালো করে ভাবুন। আমি বারবার করে বলছি যে শুধু হত্যা হয়েছে তার বিচার চাওয়াটা যেমন একটা দিক, হত্যার পরবর্তী অধ্যায়ে একটা সরকার কি নোংরামি করেছে, সেই নোংরামির প্রতিবাদটার জন্যও বহু মানুষ উই ওয়ান্ট জাস্টিস রাস্তায় তারা নামছেন, তারা প্রতিবাদ করছেন, ওইটার জন্যও করছেন। এই দ্বিতীয় পার্টটা কিন্তু অনেকে ভুলে যাচ্ছেন। কোনো একটু সুযোগ সন্ধানী অভিনেতা অভিনেত্রীরা দেখবেন টিভির ক্যামেরায় বলছেন, হ্যাঁ আমরা অপরাধীদের শাস্তি চাই। অপরাধী বলতে কি বোঝাচ্ছেন একটু ভালো করে ভাবুন তো। যে মানুষটি নির্যাতন করলো, যে মানুষটি হত্যা করলো, সেই শুধু অপরাধী? আর তাকে যে অপরাধ সংগঠিত করার স্পেসটা দিল, যে ওই সিভিক ভলেন্টিয়ারের মতো একটা জানোয়ার বা জন্তুটাকে যাকে সরকারি চাকরিতে সাব ইন্সপেক্টরের গাড়ির মানে বাইক ব্যবহার করতে দিয়েছে, তেল দিয়েছে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের তাকে কর্মকর্তা করেছে, সে অপরাধী নয়? শান্তনু সিনহা বিশ্বাস যদি তার মাথা হয়, তিনি অপরাধী নন? বিনীত গোয়েল যদি সেই পুলিশি ব্যবস্থার মাথা হন, তিনি অপরাধী নন? এই অপরাধীদের বিচারটা কে করবে? এই অপরাধীদের বিচারটাও হওয়া দরকার। এই অপরাধীদের বিচারটাকে এনশিওর করার জন্য আমি বলছি, দেখুন, একজন অপরাধী, আবার বলছি, একজন অপরাধী অপরাধ করেছেন, হয়তো আইডেন্টিফাইড হবেন, একজন না একাধিক অপরাধী হয়তো অপরাধ করেছেন, হয়তো আইডেন্টিফাইড হবেন এবং তাদের বিচার হবে, তাদের ফাঁসি হতে পারে, তাদের যাবজ্জীবন হতে পারে। সমস্যা কিন্তু সেখানে মিটবে না, রোগটাকে থামাতে হবে। আপনার জ্বর হয়েছে, আপনি একটা নির্দিষ্ট ওষুধ খেয়ে জ্বরটাকে কমিয়ে দিলেন, কিন্তু জ্বরটা যে কারণে হয়েছে সেই রোগটার চিকিৎসা হলো না, তাহলে কী হবে? জ্বরটা তো আবার হবে, আবার কোনো জায়গায় এই ঘটনা ঘটবে। সেইটাকে বন্ধ করতে হবে এবং সেইটার জন্যই আমি বলছি, সেই প্রতিবাদটা যেমন খেলার মাঠ, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মডার্ন স্পোর্টিংয়ের সমর্থকরা করছেন, সেই প্রতিবাদটা যেমন অভিনেতারা করছেন, সিনেমা জগৎ করছেন, সেই প্রতিবাদটা যেমন রাজনৈতিক জগতের লোকেরা করছেন, সেই প্রতিবাদ যখন নাট্য জগতের লোকেরা করছেন, সেই প্রতিবাদ যখন ডাক্তার ফ্র্যাটার্নিটি করছেন, সেই প্রতিবাদ যখন সাধারণ স্কুলের, কলেজের ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে, রিক্সা চালান যিনি তিনি, টোটো চালান যিনি তিনি, অটো চালান যিনি তিনি, লরি ড্রাইভার যিনি তিনি, বাসের কন্ডাক্টর যিনি তিনি, সবাই করছেন, আপনারা পুজো কমিটির কর্মকর্তা হিসেবে সেটা পারবেন না? কেন পারবেন না বলুন তো? একবার যদি 85,000 টাকা রিফিউজ করেন, পরের বার পাবেন না? আমি বলছি, পরের বার, সামনের বার 2026-এর নির্বাচন আছে, বাপ বলে টাকা দেবে সরকার, বাপ বলে টাকা দেবে সরকার সামনে নির্বাচন খুশি করার জন্য, কিন্তু একটা বার আপনারা রুখে দাঁড়ান না। আমি বলছি, আপনাদের স্যালুট জানাবে বাংলা, আমার কথা ছেড়ে দিন। আমি বলছি, প্রত্যেকটা পুজো কমিটির যার যতটুকু ক্ষমতা আছে, বলে দিদি এই টাকাটা এবারে নিতে পারছি না, কিছু মনে করবেন না, কারণ সরকার এই শয়তানির জন্য সরকারকে আমরা আর ভালোবাসতে পারছি না। আপনারা যা করেছেন, 31 বছরের কন্যার জীবন শুধু বাঁচাতে পারেননি নয়, 31 বছরের কন্যার এই হত্যালীলার পর আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে 40 মিনিট ধরে ভাঙচুর করানোর সময় র্যাব আর পুলিশকে লুকিয়ে রেখেছিলেন, অর্থাৎ দৃষ্টিটাকে ঘোরানোর জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে পথে নেমেছে, সেই দৃশ্য যাতে না দেখতে পারে সাধারণ মানুষ, দর্শকরা, তার জন্য 40 মিনিট ধরে ভ্যান্ডালিজম করিয়েছেন এবং করানোর পর ওখানে গিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে একটা নাটক করেছেন, তার ডেড বডি ছিনতাই করেছেন মিতা কন্যার, সেই ডেড বডি জোর করে গিয়ে সেই রাতে দ্বিতীয় পোস্টমর্টম হতে না দিয়ে সৎকার করিয়েছেন। সুতরাং আপনারা আসল অপরাধী, এই কথাটা কিন্তু মননে রাখুন, চিন্তায় রাখুন, চেতনায় রাখুন। আর সিদ্ধাটা এইরকমভাবে সোজা করে দাঁড়িয়ে
বলুন এনাফ ইজ এনাফ দিদি, আপনার টাকা এবারে নিলাম না। আপনাকে নমস্কার জানাই। আপনি আমার প্যান্ডেলে আসবেন, চোখটা ভালো করে আঁকবেন, আপনার ক্যামেরায় সেটা সবাই দেখবে, কিন্তু মানুষ জানবে যে 85,000 টাকার দান আপনার প্রত্যাখ্যান করলাম। যে পুজো কমিটি যে পুজো কমিটি করবে আপনি দেখবেন সেই পুজো কমিটি এলাকার মানুষের কাছে কি ভালোবাসা পান। কারণ আপনার পাড়ায় তো কন্যা বড় হচ্ছে, ছোট্ট ছোট্ট মেয়েগুলো বড় হচ্ছে। আপনারা যারা পুজো কমিটির কর্মকর্তা, তাদের বাড়িতে কন্যা নেই, মেয়ে নেই, তাদের পরিবারে মা বোনেরা নেই, তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত এই সিদ্ধান্তটা পুজো কমিটিতে বসে সিদ্ধান্তটা নিতে পারেন না? চেষ্টা করে একবার দেখুন না। এই ক্যাম্পেইনটা চালু হোক যে আমি টাকা নেব না, আমি টাকা নেব না, আমি টাকা নেব না, এবং যে কমিটি নেবে না সেই কমিটিকে আমরা বলছি সারা বাংলার মানুষ স্যালুট জানাবে। চেষ্টা করে দেখুন, এখনো সময় আছে।